শ্রিয়াংশ কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছে, ও যেরকম ওঠে রোজ টাটা করে দাও কালার কালার। এখানে পেলাম না, দোকানে দেখছি শ্রিয়াংশ বাবা একা একা টিফিন করছে, খিদে পেয়ে গেছে ওর। টাটা ছাড়া অন্য কিছু নেই তো? টাটা আছে, একটা ভেজিটেবল চপ না একটা তরকার ডাল হয়ে এসছে, নামানোর আগে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। পুত্র পবিত্রতার নামে আমেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা সকাল সকাল উঠে যা কাজ ছিল আমাদের সেরে নিয়েছি, আমাদের প্রার্থনা হয়ে গেছে। আজকের আর বাজার নেই, সেই জন্য একটু চাপটা কম, আর ওই জন্য ঘুরতে ঘুরতে একটু দেরি হয়েছে। যাই হোক, শ্রিয়াংশ কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছে, ও যেরকম ওঠে রোজ টাটা করে দাও, যেরকম রোজ তাড়াতাড়ি ওঠে ওরকম খুব তাড়াতাড়ি উঠে। সবাইকে আগে গুড মর্নিং করো, গুড মর্নিং, হ্যাঁ নমস্কার, তারপর টাটা করে দাও। যাই হোক, রোদ খুব চড়া হয়ে যাচ্ছে, গরম একদম ফুল দমে গরম পড়ে গেছে। আর দেরি করবো না, এবার একটু দোকানের কাজ করবো, কারণ দোকান থেকে ফোন আসছিল। দোকানের কাজটা সারবো, সেরে চা খেয়ে চুমকি দেখতে থাকুন, আস্তে আস্তে আস্তে। যাই হোক, তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এই বেলা হয়ে গেল, আর এখন চুমকি বলছে একটু বাজারে, যদিও হাতের সময় আছে, এমন কিছু বাজার না, দুটো মুদিখানার বাজার করে আনতে বলছে। যাই হোক, বাড়িতে আবার মধুটাও শেষ হয়ে গেছে। যাই হোক, এখন দেখি, তাহলে তাড়াতাড়ি আবার এদিকে চাও দিয়ে দিয়েছে, গরম গরম চা। তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়ে একটু যাই বাজারে। শ্রিয়াংশবাবু চা খাওয়া হয়ে গেছে। আর যাই হোক, বাজারে গিয়ে দুটো একটা বাজার যা বলেছে সেগুলো করে আসবে। আর দেরি করবো না, তাড়াতাড়ি আবার ফিরে আসতে হবে, এসে আবার স্কুলে নিয়ে বেরোতে হবে। যাই হোক, চাটা খেয়ে নিই তাড়াতাড়ি। যে বেরোলাম বাজারে, আগে বাজারটা সেরে আসি তাড়াতাড়ি, তারপরে চুমকিকে নিয়ে স্কুলে চলে যাব। আর দেরি করবো না, বেলা হয়ে গেছে, আগে তাড়াতাড়ি যাই বাজারটা করে আসি। অল্প কিছু মুদিখানার বাজার, দুটো তিনটে আয়ুর্বেদ কালার কালার, বুঝলি? এই যে এইগুলো ফোলে না, তুই যতই জলে ভিজিয়ে রাখবি এই এরকমই থাকবে এইগুলো, আর এইগুলো ফোলে, এই হচ্ছে মুশকিল। এইগুলো ফোলে, যেগুলো গা প্লেন ওইগুলো ফোলে, আর এইগুলো ফোলে না। কি এই যতই ভিজিয়ে রাখো সকালবেলা এগুলো ফুলবে না, এই হচ্ছে মুশকিল। এইটাই ভেজাল থাকে, এইগুলো ফুলবে, এগুলো ভালো হবে, কিন্তু এইগুলো হবে না, ফুলবেই না। আজকে আসার কথা, আর এটা কালার আছে। আজকে তো বললো যে আজকে গাড়ি দেখি, দেখা যাক কি যায়। দাও অল্প করে দাও, অল্প 1-200 দিই। হ্যাঁ, আজকে বললো তো দিদি, আজকে মাল ঢোকার কথা আছে। যে প্যাকেটটা দিয়েছিলে না, খুব ভালো, প্রত্যেকটা বাদাম ডুম ডুম করে ফলে। হ্যাঁ, কালো হলে আবার বিপদ। এখানে পেলাম না, দোকানে দেখি কোম্পানি। এখন তো বর্তায় মাল আছে প্যাকিং করা। না গো, এটা ভালো হবে না, ভালো হবে না। এটা কত করে কেজি? এটা 840। হ্যাঁ, 840। ভেজাল আছে। বাজার হয়ে গেছে, বাজার দিয়ে এবারে বেরোচ্ছি, চুমকিকে স্কুলে নিয়ে যেতে হবে। বেলাও হয়েছে ভালোই, যাই হোক আগে স্কুলে দিয়ে আসি, জন্য রোদ। বাবা একদম প্যাকিং হয়ে বেরিয়ে গেছে, চুমকি চেনাই যাচ্ছে না। এই যে চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম, স্কুলে দিয়ে এবারে শ্রিয়াংশকে টিফিন করাবো, আমি টিফিন করব, আর অন্যান্য যা কাজকর্ম আছে টুকটাক সেগুলোকে সারবো।
তার আগে পিছনটা একবার ঘুরে আসি, দেখে আসি, কেননা শ্রিয়াংশ বাবা আবার এটা ওটা সেটা ফেলে দেয়। পেঁপে গাছটা একটু দেখতে হবে, পেঁপেগুলোর কি অবস্থা। এই যে আজকের আর কিছু ফেলিনি। আর কাঁঠাল গাছের আপডেট, এই যে কাঁঠাল ধরেছে, এই দুটো ধরেছে, তিনটে দেখতে পাচ্ছি। আর এই একটা, আর এগুলো হয় কিনা জানি না, এখানে দুটো রয়েছে, দেখা যাক। কাঁঠালটা সহজে হতে চায় না। আর গত বছর হয়েছিল, কিন্তু এটাকে এঁচোড় অবস্থা খেয়ে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি এঁচোড়, কাঁঠাল করতে গেলেই বিপদ। যাই হোক, এখন যাই, গিয়ে টিফিনগুলো করাই। দেখছি শ্রিয়াংশ বাবা একা একা টিফিন করছে, খিদে পেয়ে গেছে ওর, দুধ মুসলি বের করে নিয়ে একা একা খেতে লেগে গেছে। আমি দিয়ে দিচ্ছি ঢেলে, তুমি ঢালতে পারবে? আচ্ছা, আস্তে আস্তে ঢালো, হ্যাঁ আস্তে আস্তে ঢালো। শ্রিয়াংশ বাবা খিদে পেয়ে গেছে, একা একা আমি এসে দেখছি একা একা এসব বের করে আর খাচ্ছে। ঠিক আছে, ওর মা ওর জন্য দুধ মুসলি তারপরে ওটস সব ভিজিয়ে রেখে গেছিলো দুধ দিয়ে। ঠিক আছে, আগে খেয়ে নাও, আস্তে আস্তে। স্কুল থেকে আসলো 4:45, স্কুল থেকে আসলো চুমকি বাবা। শ্রিয়াংশ মা এসছে, মা এসছে, মা খেতে। শ্রিয়াংশের জন্য স্কোয়াশ দিয়ে মাছের ঝোল, আর ও একই মাছ আজকে শেষ হয়ে যাচ্ছে। এই মাছটা না শেষ হওয়া পর্যন্ত কোনো মাছ খেতে দেবে না, রান্নাও করতে দেবে না। আর এদিকে আছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে, রবিবার কচুর শাকটা এনেছিল, ওটা আজকে করলাম। চিংড়ি মাছ ছিল ফ্রিজে। শ্রিয়াংশ খাবি কচুর শাক? খেয়ে দেখ একটু। হ্যাঁ দেবো। 3000 years later. ঘড়িতে 8টা বাজে, আর অনেকদিন পর আজকে শ্রিয়াংশকে নিয়ে বেরোচ্ছি। 3-4 দিন তো হয়েই গেছে শ্রিয়াংশ বেরোয় না। যাই হোক, আজকের মাও বলেছিল, আরও বিকাল থেকে দেখলাম রেডি হয়ে রয়েছে, একটু যাবে। তা আমার দোকানে কাজ ছিল, ওই জন্য বেরোতে পারিনি। এখন বেরোচ্ছি ওকে নিয়ে, এখন একটু ঘুরিয়ে আনি। চলো, বাজারে যাবে তো? চলো এসছি, চলো। অন্ধকারে এসে চিপস কিনতে এসছে। গুরুদেব, টাটা ছাড়া অন্য কিছু নেই তো? টাটা আছে, বাগরিজ আছে, কেলক্স আছে। কেলক্সের তো দেখি এটাতে ফ্রুটসটা বেশি আছে, আর এটাতে তোমার গ্রেনসটা বেশি আছে। আর এটাতে তোমার হচ্ছে কোনো নেই। এটা একটু তিতো। ওটা কত গ্রাম? সব 750। কোনটার দাম কি আছে? এই দুটো একই দাম, তোমার 499, 450 টাকা। আর ওটা? এটার দাম বেশি, এটা তোমার 590, 490 টাকা। কিন্তু ফ্রুটটার জন্য দামটা বেশি, মানে ড্রাই ফ্রুটসটার জন্য। আর ওইটা? থাক, ওগুলো থাক। ওটা হাত দে না। তোমার 590 টাকা, এর দাম কোনো বেশি। ওটাই দে। কোনটা নিবি? এটা কত? 1 কিলো 80 টাকা। কি ওটা? সেটাও তো আটা। ময়দা, এটা রাখ, ভালো না। আমি নিচ্ছি, চলো। নিয়ে নাও, চলো।
দাঁড়া দিচ্ছে, ছাড়ো তুমি, ছাড়ো, দিয়ে দিচ্ছি। দাঁড়ো আর কি, ওর মধ্যে দাও। প্যান্টটা তুললো না, তত ভারী নিতে পারবি তো? চলো চলো চল। একটা ভেজিটেবল চপ না, একটা অনেক বাজার করে ফেলেছে আজকে, আমাদের সঙ্গে গেছিল। আর এই যে শ্রিয়াংশ বাবু কত কি কিনেছে, গেছিল বাবুদা। এই যে শ্রিয়াংশ বাবু আর চাঁদু বাবু আসতে, গাড়ি আছে। আসতে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা চলছে। আজকে হবে ডিম তড়কা। তড়কার ডাল সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে সিটি দিয়ে রেখেছি। আর এদিকে একটু ফুলকপিও ভেজে রেখেছি। এখনকার ফুলকপি আবার খুব সাবধানে খেতে হবে, কারণ পোকা থাকতে পারে। গরম জলে ভাপ দিয়ে জল ফেলে দিয়েছি, তারপর হালকা করে ভেজে নিয়েছি। এটা ভাজা হোক, তারপর ডিমের অমলেটটা করব। আদা বাটা, রসুন বাটা, একটু টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম ভাজা, ডিম দিয়ে কষিয়ে ডালটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে। এই যে আমার তরকার ডাল হয়ে এসছে। নামানোর আগে একটু ধনে পাতাও দিয়ে দিলাম, আর একটু টেনে গেলে নামিয়ে নেব। ভিডিওটা আবার এখান থেকে কন্টিনিউ করছি। সন্ধ্যেবেলা দোকান থেকে চলে এসে বাড়ির অনেক কাজকর্ম ছিল, সেগুলো সারলাম। আর শ্রিয়াংশকে নিয়ে আজকের একটু বাজারে বেরিয়েছিলাম। শ্রিয়াংশ একটু বাজারে গেল, এটা ওটা সেটা কিনলো। কিনে তবুও অন্যান্য দিনের থেকে একটু কম, তেলে ভাজাটা একটু কম। আর যাই হোক, সমস্ত কিছু কিনে আনার পর তারপরে আবার বাড়ির কাজ সারলাম। সেরে শ্রিয়াংশ স্নান করলো, আমি স্নান করলাম, ফ্রেশ হলাম। আর চুমকি তো ডিনারের প্রিপারেশন করছে। আর অনেকদিন তরকা খাওয়া হয় না, শীতকাল চলে যাচ্ছে। সবজি তরকাটা খুব ভালো লাগে, চুমকি খুব সুন্দর বানায়। তা সেই জন্য ওকে বললাম যে একটু তরকা করো। তাও আজকের তরকাটা করছে। আর আমি সেই ফাঁকে একটু প্রার্থনাটা সেরে নিই। আমি আর শ্রিয়াংশ তো বাইরের ঘরে টিভি দেখছে, আমি প্রার্থনাটা সেরে নিই। দেখা হবে ডিনারের টেবিলে। আজকের রাত্রের ডিনার আমাদের ডিম তরকা, তার সঙ্গে গরম গরম হাত রুটি। না শ্রিয়াংশ শুরু করো, আমি দেরি করবো না। যাই হোক, খাওয়া দাওয়া করে উঠি, তারপরে কথা হচ্ছে। ডিনার শেষ করে ব্লগটাকে এন্ড করার জন্য আবার আসলাম। আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশের ডিনার হয়ে গেছে। আর এখন শুতে যাওয়ার সময়। তা শুতে যাওয়ার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।